with the most t-shirts on gets a special prize. See? There she is. Wow! Spicy Senorita is here! Spicy señorita. Shake well before use. Okay. হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন। আজকে ধরি আই আপনাদের কাছে আর একটা অনুরোধ। আজকে ধরি আর শুদ্ধ ভাষা কথা কইতেন না, আপনাদের লগে আর আঞ্চলিক ভাষা কথা কই, আঞ্চলিক ভাষার রেসিপি দিও, এমনকি আঞ্চলিক ভাষায় সব কিছু করবো। কথা রেসিপি সবই হবে এখন থেকে আঞ্চলিক ভাষায়। আমার আঞ্চলিক ভাষাটা আমি ধরে রাখতে চাই, যেহেতু আমি বিদেশ থাকলে কি হয়েছে, আমি বিদেশ থাকলে কে আর আঞ্চলিক ভাষায় কি কথা কইতে হিতান নি আপনারা কোন এল্লাই একখানা রাজ্যে হুতি চিন্তা করছি কই আল্লাহ ধরি এতদিন শুদ্ধ ভাষায় যা দিছি রেসিপি আর দিতেন না শুদ্ধ ভাষায়, আল্লাহ ধরি আইসকা ধরি আর আঞ্চলিক ভাষায় নোয়াখালীর ভাষা আপনাগুলো সব রেসিপি শেয়ার করুন। আপনারা যদি আর পাশে থান তাহলে আমি একখানা খুশি হইম। এই তো আর কি কইতাম আপনার করে কন। তো আপনারা আর পাশে থাকেন, আর কথাখান যদি আপনার কাছে যদি ভালো লাগে তাইলে আপনারা আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে। তাহলে আমি আঞ্চলিক ভাষায় কথা কইম, নোয়াখালীর ভাষায়। এই তো এই আর কি কইতাম আপনার করে কন। আমি চেষ্টা করুম নোয়াখালীর ভাষায় কথা কোয়ার লাই, কিন্তু আমি নিজে তো নোয়াখালীর ভাষা অতটা কথা কইতে পারি না। তারপরেও চেষ্টা করুম আপনাদের মাঝে যে আর দেশের ভাষাটা ফিরিয়ে আনার লাই। তো আর দেশের ভাষা আর কথা কই আপনাদের লগে সব কিছু শেয়ার করুম, আপনাদের লগে রান্নার রেসিপি দিই, আপনাদের লগে কি আজকে রান্ধুম কাল রান্ধুম সব দিই আপনাদের। তো যদি আপনাদের কাছে যদি ভালো লাগে আর দেশের ভাষার কথা নোয়াখালীর ভাষা, অবশ্যই আপনারা আর চ্যানেলকে আর সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন দেবেন, অবশ্যই আমার সাথে আর লগে থাকবেন। এই তো আস্তে আস্তে ঠিক হয়ে যাব, প্রথম ধরে শুরু করছি তো এই কারণে একটু কদুর শুদ্ধ কদুর নোয়াখালীর ভাষায় এই তো তো আজকে ধরে শুরু করতেছি বিসমিল্লাহ পড়ি নোয়াখালীর ভাষায় কথা কন। তো আমি যে কিয়া রান্ধুম আন্নগুলোকে শেয়ার করুম, আমি আর হলা চুড়ুগারও নোয়াখালীর ভাষা শিখাইম, আন্নগুলোকে কথা কোয়াইম দেই হলা চুড়ুগে কুদুরতে কইতে হারে আন্নগুলোকে নোয়াখালীর ভাষা কথা। তা আমি যে কিয়া রান্ধুম হিয়ান আন্নগুলোকে রেসিপি হিয়ান শেয়ার করুম। যদি আন্ন কোথায় ভালো লাগে অবশ্যই আর সাথে থাইয়েন, আর লগে থাইয়েন, এমনকি আবার শেয়ার করে দিয়েন, লাইক দিয়েন, কমেন্ট দিয়েন, আবারও কই আন্ন করে। এই তো আর কি কই, আর দেখবেন তো রান্নার মধ্যে কি কই নোয়াখালীর ভাষা। আমি বিদেশ থাকলে কি হয়েছে, আমি বিদেশ থাই দেখি একা কি নোয়াবজাদা হয়ে গেছে নি কন, একা দেশের ভাষা বলি যাই এলা একটা না দেশের ভাষা আপনাগুলোকে কইতে চাইতেছি, কই দিই আর দেশের ভাষাটা একটু দড়ি দেয় আপনাগুলোকে নোয়াখালীর ভাষা। এলাই একটা নান্নগর কাছে আইসি আর ভাষায় কথা কইতাম। তো আর লগে থান আয় যে কি আর রান্ধি আপনারা শুধু এটা চান। এই তো ওকে দেন আই যে কিয়া রান্ধি, আই যে ডাইল রান্ধু মানে করে ডাইল রেসিপি দিয়ে আইম কেমনে ডাইল রান্ধি আই, তার ডাইল রান্ধা ধরে নোয়াখালীর ভাষা শুরু করি আপনারা দেন। ওকে থান আর লগে এই তো আই আল্লাহ বিসমিল্লাহ চুলান জ্বলাই দিছি। আই কতটা মুসুরির ডাইল রান্ধু, ডাইলান বইয়ে দিই আই যাই কিয়া রান্ধু আপনারা শেয়ার করুন। আর আই শুদ্ধ ভাষায় কথা কইতাম না আজকে ধরি আই আর আঞ্চলিক ভাষায় কথা কইম নোয়াখালীর ভাষায়। আই ডাইল লাইন রান্ধব দেই আর কি আর আনতে হারি রান্নাগুলোকে শেয়ার করুন। আর আজকে রান্নাগুলো তো অনেক কথা কইম। এই তো তার ডাইলানো কাইকানের মুসির ডাইলান রান্ধি আপনারা চান। প্রথমে ডাইলান ধুইছি, ধুই এরপরে বইয়ে দিছি, এরপরে কি দিও দেইয়েন আপনারা। এই তো আর ডাইল উতরে গেছে মুসুরির ডাইল। আপনারা যদি আগে দিয়ে মুসুরির ডাইলের এই সাদা হ্যান আগে হালাই দেন
তাহলে মুসুর ডাইল খাইতে এত সোৱাদ লাগে এনাই দি দিওঁ আনে কতুরা হেয়াজ কুচি মুসুর ডাইল একটু জ্বালাইলে হেয়ার হারে হেয়াজ কুচি দিলে সেই মুসুর ডাইল খাইতে এত সোৱাদ হেয়ার হারে দি দিম একটু লবণ দি আরও 2 জাল দিম 2 জাল দি এরপরে দি দিম আপনার কাঁচামরিচ কুচি এই তো এই কাঁচামরিচ দিও টমেটো দিও তো দেখবেন আর ডাইলান এত সোৱাদ হইব খাইতে আর একটু জাল আসুক এই তো ডাইল উতরে গেছে দেন পেঁয়াজও গলিয়ে এসছে এখন অনাই দিয়ে দিই মানে দিকে কাঁচামরিচ দিদি মানে টমেটো এগুলো কাটি রাখছি দুগা টমেটো দিলে ডাইল অনেক সোৱাদ হয় টমেটো দিয়ে দিলাম দুগা আর দিদি মানে এই যে রসুন কুচি করে রাখছি এই রসুনটাও যখন দেখতে আপনার ডাইলের লগে দিবেন একটা খাইতে অনেক টেস্টি লাগে আমার হাসি আসতেছে আর হাসি আসতেছে একটু শুদ্ধ চলে আসে এলাই আস্তে আস্তে ঠিক হয়ে যাব এই ফার্স্ট আমি নোয়াখালীর ভাষায় কথা কইতেছি দেন এলাই হাসি গিয়ে এই তো ডাইল হোক ডাইলটা ওইলে তারপরে একটু গুন্ডা গুন্ডা হয়ে যাবে দেন কেমন হয় কেরমিয়া লাগে সান ইয়ান্দি ডাইলও বই আইছে ইয়ান্দি কতটা রং চাও বই আইছে হোলা বড় গেলাই হিগের বেলা গলা বিষ করে আর হিগেলাই রং চা বই ইয়ান লাগে তাই রং চার মধ্যে কিয়ে দিছি আদা দিছি আনের ইয়ে দিছি লং দিছি এলাচি দিছি দারচিনি দিছি তেজপাতা দিছি পুদিনা পাতা দিছি এইখান বেগিন দি তখন চা বানাই গেলাই এইখানে চা কতটা দিম দেই এর গলা বিষ কমেনি এই তো গেলাই চান ডালি লইছি অনেকের বলাইম চান খাইতেও হয়তো স্কুল তো না আইছে তো অন্ডালে গলা বিষ করা অয়ান 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 চা নে আই এই গে চা কিরম হচ্ছে চা আনের কালার আর একটা না জানাই না কমেন্টের মাধ্যমে আর এই যে ডাইল দেন গট গট করে উতরাইতে আছে কেন এই ডাইল এটার মধ্যে হিট হয়ে যাবে আজ আর কোনো রেসিপি এনে করে দিতাম না যে শুধু ডাইল রান্নার রেসিপি দিই আর টুকিটাকি কী রান্ধুম হালকা পাতলা একটু ও আরেক কথা এখানে দুটো চিংড়ি মাছ ভিজাইছি দেন এখান থেকে আর গাছের ইয়ে দিয়ে রান্ধুম কি কয় কি শাক কয় এখানটা বলে এতে গেছি হালং শাক দিয়ে রান্ধুম এই তো দেন আর ডাইলিয়ান কেললে এক মিশিয়ে গেছে জান দেখছেন নি কিচ্ছুদিন ওই হানি এগিনের মধ্যে দিয়ে দিছি ডাইল মিশি এক সারি হয়ে গেছে ও নাই এগিনের লগে কিয়ে দিম জানেন নি আরও হানি দিম ওই কালা দেখছেন হালকা হলদের গুঁড়ি দিছি দুগন ওই এলে তো হালকা দুগো হলদের গুঁড়ি দি এই দেন এখন হানি দিয়ে দিছি এই হানি এনে উতরে গেলে হের ধরে বাগার দিয়ে দিই তেলের দাগা দিই তেলের দাগ কয় যে এনে তেলের দাগ দিও দেন এই তো আর আজকে রান্না হয়ে গেছে দেখছেন নি এই যে কি রাঁধছি এই মুসুর ডাল আর যে মুসুর ডালের রেসিপি দিছি এই মুসুর ডাল আর রাঁধছি ওই যে গাছের ওই হালং শাক চিংড়ি মাছ দিয়ে আর এই যে করলা ভাজি করছি আর এই যে এখানে কোকা চিংড়ি মাছ ভাজি করছি ইসা মাছারি ইসা মাছ ভাজি এই আজকে রান্না এইখান খাইব আজকে হোলারা খাইব এই চিংড়ি মাছ আর ডাল আর আমরা খাইম শাক আর করলা ভাজি এখানেও খাইম কিন্তু হোলাকে খানা হয়েছে এখানে হোলারা তো এখানে খাইতো না বুঝেন না অনকার হোলাই আর একখান কথা কই যদি আর চ্যানেলটা ভালো লাগে আর যদি ডাইল রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন চ্যানেল ইয়ে নাই আর বেশি বড়টা করতাম চাই না এই পর্যন্তই থাক যদি ভালো লাগে আর নোয়াখালীর ভাষা কথা তাইলে আর অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাইবেন কইবেন তাইলে রেসিপি দিম এমনকি নোয়াখালীর ভাষায় কথাও কইম আপনাদের লগে এই তো এই আর কি তো আগে পিছে যা কইছি শুদ্ধ ভাষা আর কইতাম না
এলা ধরে চিন্তা করছি নোয়াখালীর ভাষাই কইম আর আঞ্চলিক ভাষাই কইম বিদেশে থাকলে কি হয়েছে বুঝেন না আঞ্চলিক ভাষা কি আর কোনায় যায়নি এলা কেন নোয়াখালীর ভাষায় কথা কইম